নমস্কার। প্রাত্যহিক ভিডিওর আপনাদের সামনে উপস্থিত হওয়া এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন। আজ প্রথমেই ট্রেজার ফান্ডের উপরে কিছু আলোকপাত করতে গিয়ে মুখ্যত যেসব প্রশ্ন আমার কাছে এসছে সেগুলিরই উত্তর করবার চেষ্টা আজকে আমি করব। প্রথমত একটা জিনিস বলে নিই যে যেসব প্রশ্নগুলো আমার সামনে এসে পৌঁছায় কমেন্টস বক্সের মাধ্যমে, দেখা যায় যে সেগুলো অধিকাংশই ভিডিওর মধ্যে বলা থাকে, কিন্তু তবুও কমেন্টস বক্সে আমার কাছে চলে আসে। তো তাতে করে আমার মনে হয়েছে যে ভিডিওটা পুরো মনোযোগ সহকারে না দেখার জন্যই সেগুলো হচ্ছে। তাই আমাকে আজকে বলতেই হচ্ছে। সাধারণত এই কথাগুলো আমি বলতে পছন্দ করি না, তবু আজকে বলছি। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সাধারণত প্রশ্ন আসবে না। এক নম্বর কথা হচ্ছে যে ভিডিও করতে গিয়ে আমি দেখেছি যে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, কারণ আমাকে একটু স্লো মোশনে বলতে হয়। যাই হোক, আজকে যে জিনিসগুলোর উপরে আমি আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে এই যে সিস্টেম রান করছে, পুরোপুরি রান করছে। এখন সাধারণ ইউজার্সরা কি করতে পারবেন, একাধারে তাদের ওয়ালেটে যদি ইউএসডিটি থাকে তাহলে তারা রিজার্ভ করতে পারবেন। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে ইউএসডিটিটা ট্রেজার এনএফটি বন্ধ হওয়ার পর যে ট্রেজার ফান্ড নতুনভাবে শুরু হয়েছে সেই সময়কার ইউএসডিটি না আগের সময়ের ইউএসডিটি। আগের সময়ের ইউএসডিটি যদি হয় তাহলে কিন্তু রিজার্ভ করতে দেবে না। আগের সময়ের যদি ইউএসডিটি আপনাদের ওয়ালেটে থাকে তাহলে সেটা আপনারা স্টেকে বসাতে পারবেন, অবশ্যই স্টেকে বসাতে পারবেন। এই ইউএসডিটিগুলো খেয়াল রাখবেন, একটু স্ক্রল আপ করে দেখে নেবেন, যেখানে 1.5% হারে মানে বেনিফিট দেবার কথা সেই ঘরটাতেই আপনারা বসাবার চেষ্টা করবেন, কারণ ওখানে দুটি ঘর আছে, 1% হারে এবং 1.5% হারে। তো ইউএসডিটিটা যদি স্টেকে বসান তাহলে 1.5% হারে যদি আপনারা স্টেকে বসান তাহলে বেনিফিটটা একটু বেশি পাওয়া যাবে। এই এক নম্বর। দু নম্বর হচ্ছে, যদি আপনার টিএফটি টোকেন ওয়ালেটে থাকে তাহলে আপনারা সেটা আর্নে বসিয়ে নিতে পারেন। আর্নে বসালে প্রাত্যহিক একটা ইনকাম হবে, মানে টিএফটি টোকেন আপনার বাড়তে থাকবে। তবে এই আর্নে বসাতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার ওয়ালেটে 25,000-এর উপরে যেন টিএফটি টোকেন থাকে, এবং সবসময় খেয়াল রাখতে হবে যে আর্নে বসাতে গেলে যদি 10 দিনে বসাতে চান সেটা লস, কমপক্ষে 1 মাসের বসালে সেটা তবু খানিকটা নিরাপদ হবে বা ফিজিক্যালি লাভজনক হবে। কারণ যতবার আপনি আর্নে বসাবেন ততবারই 4,000 টাকা করে গ্যাস ফিজ লেগে যাবে। এটা মাথায় রেখে আপনাদের করতে হবে। এরপরে রিজার্ভ গেল, আর্ন গেল, আর স্টেক চলে গেল। প্রথম পর্বের মানে ইনফরমেশানটা আপনাদের দিয়ে রাখলাম। এরপরে যে জিনিসটা আপনাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে শো আপ হচ্ছে না, কি করে শো আপ করব, এইটা উপরে আলোকপাত করতে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। তো এই ব্যাপারে আমি আপনাদের জানাতে চাই যে ট্রেজার ফান্ড ইন্টারনালি মানে আভ্যন্তরীণভাবে শো আপ করাটা বন্ধ রেখেছে। তার অনেক কারণ আছে, সেই জায়গায় যে লাভ নেই। তবে শো আপ আপনি করতে পারবেন। কীরমভাবে পারবেন?
আপনার সিস্টেমের ভেতরে একটা ওয়ালেট আছে, আবার আপনি একটা যে ব্লক চেন, সেই চেনের মাধ্যমে আপনি যে সিস্টেমটাকে বাইন্ড করেছেন সেখানে একটা ওয়ালেট আছে। তো আপনার যদি ওয়ালেটে, সিস্টেমের ওয়ালেটে টিএফটি টোকেন বেশি থাকে, তাহলে আপনি সেটাকে ওই ব্লক চেনের ওয়ালেটে নিয়ে গিয়ে সেখানে কিন্তু আপনি সোয়াপ করে নিতে পারবেন, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখা দরকার, যে আপনি সোয়াপ করবেন, ঠিক আছে, টিএফটি টোকেন সোয়াপ করতে চলেছেন, বাইরে গিয়ে করবেন, আপনার অ্যাসেট আপনি কি করবেন, সিদ্ধান্ত কেমন নেবেন সেটা পুরোপুরি আপনার। তবু একটু ভাবানোর জন্যে আমি কি বলতে বাধ্য হচ্ছি, এখন আপনি যদি 10,000 টিএফটি টোকেনকে আপনাদের যে ওয়ালেট আছে, সেটা ট্রাস্ট ওয়ালেট হোক, OKX হোক, যাই হোক, সেখানে নিয়ে গিয়ে সোয়াপ করেন, কম বেশি 9 থেকে 10 ডলারের বেশি আপনি পাবেন না। তার বিনিময়ে আপনাকে 10,000 টিএফটি টোকেন নিয়ে যেতে হবে। এটা কিন্তু মোটেই লাভজনক নয় বলে আমার মনে হয়, কারণ 10,000 টিএফটি টোকেন সেল করে আপনি টাকার অঙ্কে যদি জাজ করেন, আপনি দেখতে পাবেন মাত্র হয়তো সেটা 700 থেকে 1000 টাকার মধ্যে রান করছে, পুরোপুরি এটা লস। সেই তুলনায় যদি আপনার ইউএসডিটি থাকে, ইউএসডিটিকে যদি আপনি সোয়াপ করে টিএফটি টোকেন করতে চান, তাহলে কিন্তু সেটা অনেকটা লাভজনক হতে পারে। মানে অনেক কম ডলারের বিনিময়ে অনেক বেশি টিএফটি টোকেন আপনি ক্রয় করে নিতে পারবেন, এবং আপনার যে ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট হোক, OKX হোক, যে কোনো ওয়ালেটই হোক না কেন, সেখানে নিয়ে যে কাজটা করে নেবার পর আপনি কিন্তু পুনরায় সেগুলোকে আপনার সিস্টেমের ওয়ালেটে নিয়ে চলে আসতে পারবেন। আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না, তবে এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে কাজটা কিন্তু হয়ে যাবে। এরপরে আপনারা কিভাবে কাজটা করবেন তার একটা ভিডিও আমি এখানে আপলোড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ভিডিওটা আপনারা দেখে নিয়ে কাজটা করতে পারবেন। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, মানসিক জোরটা রাখবেন। नमस्कार। ये आ गया, इस पे टच किया मैंने, और कितनी यूएसडीटी है मेरे पास, 35 हैं, तो इस पे टच करूंगा मैं। 35 यूएसडीटी मैक्स पे क्लिक कर दिया। कितने टीएफटी आ रहे हैं, 31,591। कन्फर्म पे क्लिक करूंगा, उसके बाद वेट करना है। इसके बाद हम यहाँ से एप्लीकेशन में ट्रांसफ़र करेंगे TUFT को। ये पहले स्वैप करेंगे हम, USDT से TUFT बनाएंगे। मेरे पास 35 USDT थे, उसका मैं TUFT बना रहा हूँ। कन्फर्म, ये देख सकते हो पेंडिंग में चला गया। अभी मैं रिफ्रेश करता हूँ, ये कन्फर्म हो गया। इसका स्क्रीनशॉट मार लेते हैं। अब बैक आते हैं, रिफ्रेश करते हैं। यहाँ पर ये देख सकते हो आप, 31,371 TUFT मेरे को रिसीव हो गए हैं USDT से। अब इसको मैं ट्रांसफ़र करूँगा ट्रेजर फंड के अंदर। मैं अपनी NFT को स्टेक करूँगा, इसमें से मैं 20,000 TUFT ट्रेजर फंड के अंदर ट्रांसफ़र करूँगा। ट्रेजर फंड में गया, मैं डिपॉजिट पे गया। TUFT का डिपॉजिट एड्रेस कहाँ से निकालें, डिपॉजिट पे क्लिक किया, ऊपर में नोड 1 लिखा हुआ, इस पर टच करो। नोड 2 पे टच करो, नीचे आ जाएगा TUFT वेब20, इस पर क्लिक करो, और ये TUFT का स्कैनर आ गया। इसके नीचे थोड़ा सा ऊपर करोगे तो रिसीविंग एड्रेस आ गया 74VE। इसको कॉपी किया और ट्रस्ट वॉलेट में आया। मैं ट्रस्ट वॉलेट TUFT पे क्लिक किया,
यहाँ 3 ऑप्शन है, रिसीव, स्वैप, सेंड। सेंड पे क्लिक किया। जो एड्रेस मैंने कॉपी किया था 74VE, मैंने करना है 20,000 TUFT ओनली। सॉरी, वहाँ पर टच हो गया ऊपर में। एड्रेस पेस्ट करता हूँ मैं, नीचे 20,000 TUFT पे क्लिक करता हूँ। भरना है मैंने 2,000, 20,000, 20,000। नेक्स्ट 20,000 TUFT मैं ट्रेजर फंड के अंदर ट्रांसफ़र कर रहा हूँ। मेरी NFT को मैंने स्टेक पे लगाना है। कन्फर्म। 5 NFT में स्टेक लगा दूंगा मेरी, जिसकी वैल्यू है $21। यहाँ पर $21 है ट्रस्ट वॉलेट के अंदर। मैंने पहले USDT से TUFT बाय किया, अब TUFT को मैं एप्लीकेशन के अंदर ट्रांसफ़र कर रहा हूँ। ठीक है, ये कंप्लीट हो चुका है। अब एप्लीकेशन के अंदर जाके देखते हैं हम रिसीव हुआ है या नहीं। ये देखो 20,052 पहले पड़ा था, 20,052 मेरे पास रिसीव हो चुका है। ठीक है, इस प्रकार आप एप्लीकेशन के अंदर डाल सकते हो। ट्रस्ट वॉलेट के अंदर अगर आपके पास USDT पड़ा है तो TUFT को आप स्वैप करके एप्लीकेशन के अंदर अगर डालना चाहते हो, अपनी NFT को स्टेक करना चाहते हो तो कर सकते हो आप। ठीक है, थैंक यू सो मच।